হ্যালো ফ্রেন্ডস, দেখো শীত তো প্রায় শেষের পথে আর খুব বেশি শীত কিন্তু পড়বে না। তাই এবছর কিন্তু আমাদের পিঠা খাওয়াই হলো না ঠিকঠাকভাবে। তাই আমরা এদিন বানিয়ে নিচ্ছি চুষি পিঠা। তো আমাদের এখানে তো এটাকে চুষি পিঠা বলে। তো তোমাদের ওখানে কি নাম বলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আমরা সকলে মিলে এখানে চুষি, আমি যে লম্বা লম্বা করে ওটা কাটে সেটা তৈরি করে দিচ্ছিলাম। আমি অবশ্য এভাবে তৈরি করতে পারি, কিন্তু আমার অনেকটা দেরি হয়। তাই আমি মা, দিদি, বোন ও সবাইকে একটু একটু হেল্প করে দিচ্ছিলাম। আর দেখো আমি কিন্তু পুলিটা বানাতে পারি, তাই পুলি পিঠাটাকে আমি বানিয়ে নিচ্ছিলাম। এই চুষি পিঠের মধ্যে পুলি পিঠাও কিন্তু দিতে হয়। অনেকে পুলিটাকে আলাদা করে তৈরি করে, সেটাও ভালো লাগে, কিন্তু পুলিটাকে আর এই চুষি পিঠাটাকে একসঙ্গেও আমাদের মধ্যে করে। তো আমি যেহেতু পুলিটা করতে পারি তাই আমি পুলি করে একটু হেল্প করছিলাম। আর বাকি মা, দিদি ওরা সবাই কিন্তু এই চুষি পিঠাটাকে তৈরি করছিল। দেখো সুন্দর কিন্তু একটা পুলি পিঠা তৈরি করে নিয়েছি। আগে থেকে এখানে দেখো কয়েকটা পুলি পিঠা তৈরি করা হয়েছে। এগুলো কিন্তু বানিয়েছে অনু, আর কাঁটা চামচ দিয়ে ও এগুলোকে ডিজাইন করেছে। আর দেখো চুষি পিঠাগুলো কিন্তু রেডি হয়ে গেছে, এগুলোকে এবার রান্না করে নেওয়ার পালা। চুষি, পুলি, পাটিসাপটা এই পিঠাগুলো কিন্তু আমার বরাবরই খুব পছন্দ। তোমরা কে কে এই চুষি পিঠাগুলোকে এভাবে তৈরি করতে পারো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর কে খেতে পছন্দ করো সেটাও কিন্তু কমেন্টে জানাবে। এখন দেখো এই চুষি পিঠাটাকে রান্না করার জন্য দুধটাকে জাল করে নিয়েছি। দুধটা জাল হয়ে গেছে। এখন প্রথমে দিয়ে দেবো এখানে মিষ্টি। আগে মিষ্টিটা দিয়ে দুধটাকে সম্পূর্ণ রেডি করে নেব। আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি নলেন গুড়ের পাটালি। তোমরা চিনি বা মিষ্টিও দিয়ে এটা করতে পারো। তার সঙ্গে যেহেতু শীতকাল, এখন নলেন গুড় পাওয়া যায়, তাই কিন্তু আমরা পাটালি দিয়েই তৈরি করছি। দেখো দুধের কালারটা দেখে বুঝতে পারছো। প্রথমে কিন্তু মিষ্টিটা দিয়ে আমরা জাল করে নিয়েছি। মিষ্টিটা সম্পূর্ণ গলে যাওয়ার পরেই আমরা এই চুষি পিঠাটাকে দিয়ে দেবো। দেখো এখানে মা একদম রেডি হয়ে গেছে। এখন পুলিগুলোকে প্রথমে দেব, কারণ এটা দিয়ে কিন্তু খুব বেশি সময় জাল করা যায় না, কারণ বেশি সময় জাল দিলে কী হবে, এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই মিষ্টি দিয়ে দুধটাকে রেডি করে নেওয়ার পরেই এই চুষিটাকে দুধের মধ্যে দিতে হয়। অনেকটা ওই পায়েসের মতোই হয়, তবে এটা পায়েসের টেস্ট আলাদা, এই চুষি পিঠের টেস্ট আলাদা। যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো, সেটা আর আলাদা করে বলতে হবে না। দেখো এখন কিন্তু মা চুষি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছে দুধের মধ্যে। আর এটা কিন্তু 2 থেকে 3 মিনিট একটু হাই ফ্লেমে জাল দিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে। শীতের দিনে পাটিসাপটা, চন্দন কাঠ, এই চুষি পিঠা, পুলি পিঠা এগুলো কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো দেখো এখানে পিঠাটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো একদম রেডি হয়ে গেছে। এখন কিন্তু আর জাল দেবো না, ফ্লেমটাকে অফ করে রেখে দেব। তো এটা গরম গরম খেতেও যেমন ভালো লাগে, বাসি হলেও কিন্তু পরের দিন সকালে পরদিন খেতেও ভালো লাগে। তো তোমরাও চাইলে এভাবে কিন্তু এই পিঠাটাকে বানিয়ে নিতে পারো। আর কে কেমন বানালে অবশ্যই সেটাও জানাবে কমেন্টে। তো চলো টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করে দিতে ভুলো না।